বিদেশ যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতারিত হয় আমাদের বাংলাদেশিরা। টপ লিস্টে 1 নম্বরে রয়েছে বাংলাদেশিরা। দুনিয়াতে এরকম নজির আর নেই। আপনি যদি চেক করেন দেখবেন শতকরা 95% লোকই প্রতারিত হয়েছে বিদেশ গিয়ে, বা বাংলাদেশ থেকে দালালরা বলে দিয়েছিল একরকম, যাওয়ার পরে হয়ে গিয়েছে আরেক রকম। যেখানে পাশের দেশ ভারত, সেখানে একজন কর্মী বিদেশ যাওয়ার জন্য খরচ করে 40,000 50,000 রুপি, এর বেশি না। কিন্তু আমাদের বাংলাদেশে একজন কর্মী সৌদি আরবের মতো দেশে যায়, দুবাইয়ের মতো দেশে যায়, 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ। ইভেন মালয়েশিয়াতে এখন মালয়েশিয়ার রেট 6 লক্ষ টাকা। মালয়েশিয়াতে একজন কর্মী যেতে 6 লক্ষ টাকা খরচ হয়, যেখানে 6 লক্ষ টাকা খরচ করলে ইউরোপে যাওয়া যায় ভাই, ইউরোপ যাওয়া যায়। কি একটা অবস্থা চিন্তা করেন, কেন এত টাকা খরচ করে আপনি বিদেশ যাবেন এবং যাওয়ার পরে আপনি প্রতারিত হচ্ছেন। আপনাকে যে বেতনের কথা বলা হয়েছিল, আপনাকে যেই সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল, আপনাকে যে ফ্যাসিলিটিসের কথা বলা হয়েছিল, আপনি তার কিঞ্চিত পরিমাণও পাচ্ছেন না ভাই। আপনি 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে বিদেশ গেলেন, যার পরে আপনি প্রতারণার শিকার হলেন। কারণ কি? কারণ আপনি বিদেশ সম্পর্কে ভালো করে তথ্য, ভালো করে আইডিয়া জেনারেট করে নিয়ে যেতে পারেননি ভাই। যদি আপনার বিদেশ সম্পর্কে ভালো ধারণা থাকতো, তাহলে আপনি এই প্রতারণার শিকার হতেন না। আপনি নিজে আমাদের এই ভিডিওটি দেখুন এবং এই ভিডিওটি ছড়িয়ে দিন সারা বাংলাদেশে। প্রত্যেকটা বিদেশগামী কর্মীর এই ভিডিওটি দেখা উচিত। আমি আশা করি এই ভিডিওটা দেখার পরে একটা বিদেশগামী কর্মীও প্রতারণার শিকার হবে না, যদি আমাদের এই ভিডিওতে দেওয়া বার্তাগুলো সে তার মাইন্ডে ঢুকিয়ে নেয় এবং আমাদের বার্তাগুলো অবলম্বন করে সে যদি বিদেশ যায়, ইনশাআল্লাহ সে প্রতারিত হবে না। বিদেশ গিয়ে বেশি টাকা উপার্জন কিভাবে করবেন? আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন, তার মানে আপনি বিদেশ যাবেন এবং আপনার টার্গেট বেশি টাকা উপার্জন করা বিদেশ গিয়ে। যদি এমনটাই হয়ে থাকে, তাহলে আমি আপনাকে বলবো দয়া করে এই ভিডিওটি একটি সেকেন্ডও স্কিপ করবেন না এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, যে ইনফরমেশনগুলো অবলম্বন করলে আপনার জীবনটাই হয়তো পরিবর্তন হতে পারে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিসা নিউজ বিডি 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। যারা বিদেশ যেতে চায়, প্রত্যেকটা বিদেশগামী কর্মীর লোকের মাথায় একটাই কমন চিন্তা থাকে। সেই চিন্তাটা হচ্ছে যে আমি বেশি বেতনে বিদেশে কিভাবে যেতে পারি, এবং বিদেশ যেতে 3 লক্ষ 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। আমি কম টাকায় ভালো কোম্পানিতে কিভাবে যেতে পারি? এই কমন কিছু কোশ্চেন অনেকের মাথায় থাকে, কিন্তু আমাদের বাংলাদেশি বিদেশগামী কর্মীদের মধ্যে বড় একটা অংশই এই সম্পর্কে জানে না, কিভাবে একেবারে কম টাকায় বিদেশ যাওয়া যায়, কিভাবে ভালো বেতন নিয়ে বিদেশ যাওয়া যায়, কিভাবে ভালো কোম্পানিতে বিদেশ যাওয়া যায়। আপনি যে কোনো একটি দেশেই যাবেন না কেন, ধরুন উদাহরণস্বরূপ যদি সৌদি আরব, আপনি চিন্তা করেন সৌদি আরবে যাবেন, আপনি কোনো কাজ শিখলেন না বা কোনো কাজের অভিজ্ঞতা নেই আপনার, তাহলে আপনাকে সৌদি আরব যেতে গুনতে হবে 4 লক্ষ 5 লক্ষ টাকা পর্যন্ত। আপনি গেলেন, কথার কথা সৌদি আরব গেলেন, আপনি এত টাকা খরচ করে সৌদি আরবে গেলেন, আপনাকে বাংলাদেশ থেকে দালাল বলে দিল যে ওখানে যাওয়ার পর রেস্টুরেন্টের কাজ, ওয়েটারি করবা তুমি, বা বড় বড় শপিং মলে ক্লিনার হিসাবে কাজ করবা তুমি, 5 স্টার হোটেলে কাজ করবা তুমি, কার ওয়াশের কাজ, আরামের কাজ, এসির মধ্যে থাকবা, অফিসে তুমি চা বানিয়ে দিবা, একেবারে তুমি সাহেবের মতো থাকবা। আপনাকে বাংলাদেশ থেকে দালাল এই টাইপের প্রলোভন দেখিয়ে আপনাকে বলল, আপনাকে বিদেশ পাঠিয়ে দিল। ধরুন আপনি সৌদি আরব গেলেন, আপনি দুবাই গেলেন, আপনি মালয়েশিয়া গেলেন দালালের প্রলোভনে পড়ে। কিন্তু আপনি যখন একজন অদক্ষ কর্মী হিসাবে দালালের কথা শুনে 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে মাসে 40,000 50,000 টাকা বেতন পাবেন হিসাব করে, আপনি সাহেব বাবুর মতন কাজ করবেন সেখানে গিয়ে, এই সব হিসাব মিলিয়ে গেলেন সৌদি আরবে। কিন্তু যাওয়ার পরে দেখলেন আপনাকে এমন একটা রুমে রাখা হলো, যে রুমটিতে 10 জন 15 জন 20 জন লোক জীর্ণ শীর্ণভাবে ঘুমাতে হয়।
এমনকি ঢালা বিছানা, মানে ঢালাওভাবে ফ্লোরে ঘুমাতে হয়, ফ্লোরিং করে। অনেক সময় কাঁথা থাকে না, বালিশ থাকে না, এমন একটা রুমে আপনাকে দেওয়া হলো। আপনি তখন চিন্তা করবেন যে বাংলাদেশ থেকে হিসাব করে আসলাম, এসে 40,000 50,000 টাকা ইনকাম করব, ভালো ভিআইপি রুমে থাকবো, ভালো বিছানা পাবো, এসির নিচে ঘুমাবো, কিন্তু এখানে এসে দেখলেন পুরোটাই উল্টা হয়ে গেল আপনার সাথে। কয়দিন পরে দেখবেন না আপনি বাংলাদেশ থেকে যে কয় টাকা নিয়ে আসছিলেন সেটাও ফুরিয়ে গিয়েছে। আপনি এখানে ঠিকঠাকভাবে খাবারও পাবেন না। যাদের মাধ্যমে, যাদের আন্ডারে আপনি এই দেশ পর্যন্ত এসেছেন, তারা দেখবেন আপনার খোঁজ খবরও নেবে না। হয়তো মাঝে মধ্যে ওনারা আসবে, বাজার সদাই করে দিয়ে যাবে, রান্না বান্না করে খাবেন, অনেক সময় আপনাকে না খেয়েও থাকা লাগতে পারে। কারণ আপনি বাংলাদেশ থেকে যে দালালের মাধ্যমে এসেছেন, সে দালাল আপনাকে সঠিক মাধ্যম অবলম্বন করে আপনাকে বিদেশ পাঠায়নি, আপনাকে সরাসরি পাঠিয়ে দিয়েছে সাপ্লাই কোম্পানিতে। মানে আপনি এমন একটা কোম্পানিতে এসেছেন যে কোম্পানির কোনো মা বাবা নেই। আপনাকে ধারণা দিয়ে রাখি, সাপ্লাই কোম্পানি হচ্ছে এটা এমন একটা সিস্টেমে কাজ করে, বাংলাদেশ থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন দালালরা সেইখানে, মানে সৌদি আরবে কিছু অফিস রয়েছে বাংলাদেশিদের, তারা বাংলাদেশে এজেন্টের মাধ্যমে বা কোনো অফিসের মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমে লোক অনবরত নিয়ে আসে, ফি সাবিলিল্লাহ লোক নিয়ে আসে, এখানে রিজার্ভ রাখে। মানে আপনার সাথে ওনারা শুধু ভিসা বেচাকিনি করে একটা মোটা অ্যামাউন্ট ইনকাম করলো, আপনাকে নিয়ে আসলো। এই কোম্পানির কোনো মা বাবা থাকে না। এই সাপ্লাই কোম্পানির কাজ হচ্ছে বাংলাদেশ থেকে লোক এনে এখানে জমিয়ে রাখা, 50 জন, 100 জন, 200 জন, 20 জন, 30 জন, এইভাবে জমিয়ে রাখা সৌদি আরবে এনে আনার পরে অনেক সাপ্লাই কোম্পানি কাউকে কাজ খুঁজে দিয়ে কাজে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। অনেক সাপ্লাই কোম্পানি এখানে আনা পর্যন্ত শেষ, তাদের কোনো, মানে কর্মীদের কোনো খোঁজ খবর নেয় না। তো ধরুন আপনি বাংলাদেশ থেকে আসছেন সাপ্লাই কোম্পানির আন্ডারে, সে আপনাকে এখানে এনে রাখলো, আপনি যে কাজ চাইলেন সে কাজ পেলেন না, আপনি খাবার পাচ্ছেন না, আপনি বেতন পাচ্ছেন না, সাপ্লাই কোম্পানি আপনার জন্য কাজ খুঁজছে, কাজও খুঁজে দিতে পারতেছে না। ইভেন অনেক সময় দেখা যায় সাপ্লাই কোম্পানি এমন কিছু কাজ খুঁজে দেয়, আপনি ধরেন এসছেন বাংলাদেশ থেকে রেস্টুরেন্টের কাজ করার জন্য, কিন্তু সাপ্লাই কোম্পানি আপনাকে দিল মাটি কাটার কাজে, রাজমিস্ত্রির কাজে, কনস্ট্রাকশনে রৌদ্রের মধ্যে হেল্পারের কাজে। বেতনের কথা ছিল 1800 রিয়াল, 1700 রিয়াল, কোথায় 60-70 হাজার টাকা ইনকাম করবেন, কিন্তু এখানে দেখছেন বেতন আপনার 600 রিয়াল, 800 রিয়াল, 1000 রিয়াল, এর মধ্যে খাবার নিজের। আপনি বাংলাদেশে কত টাকা পাঠাবেন ভাই? বাংলাদেশে 4 লক্ষ 5 লক্ষ টাকা আপনি লোন করে আসছেন, যেখানে আপনার প্রত্যেক মাসে অ্যাভারেজে 50,000 টাকা খরচ আছে, লোন বাবদ, ফ্যামিলি খরচ বাবদ। আপনি যদি এখানে খাবার, থাকা, সব কিছু A to Z ক্যালকুলেট করেন, তাহলে দেখবেন বাংলাদেশে আপনি 15-20 হাজার টাকার বেশি পাঠাতে পারতেছেন না। এই হচ্ছে সাপ্লাই কোম্পানি। মানে বাংলাদেশ থেকে আপনি আসবেন, আসার পরে যে কোম্পানির কোনো বাবা মা নেই, সেটাই হচ্ছে সাপ্লাই কোম্পানি। তো যাই হোক, অনেক ক্ষেত্রে এই টাইপের কোম্পানিতে এসে বাংলাদেশিরা ভেগে যায়, মানে হারিয়ে যায়। কারণ আপনি এইখানে থাকলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনি না পাবেন কাজ, না পাবেন খাবার, না পাবেন বেতন। এর জন্য অনেক বাংলাদেশিরা অবৈধ হয়ে যায়। অবৈধ হয়ে যায় মানে বাইরে চলে যায়। অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে খাল্লিবাল্লি হয়ে আজকে না খেয়ে রয়েছে, না বাড়ির খোঁজ খবর রাখতে পারতেছে, না নিজের কোনো স্থায়ী ঠিকানা আছে, আজকে এখানে কালকে সেখানে। এই হচ্ছে বর্তমানে সৌদি আরব হোক, দুবাই হোক, না জেনে বিদেশ গেলে এই ধরনের পরিণতি হয় আমাদের বাংলাদেশিদের সাথে। তো আসুন এই সব ঝামেলা থেকে কিভাবে বের হওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা জানেই না বিদেশ সম্পর্কে, তাদের কোনো আইডিয়াই নেই। অনেকেই বিদেশ সম্পর্কে তথ্য কালেক্ট না করে বা তথ্য ইনফরমেশনগুলো না দেখে না শুনে যায় বিধায় প্রতারণার শিকার হয়। আজকে যদি আপনি সঠিক মাধ্যম অবলম্বন করে বিদেশ যেতে পারেন, আশা করি আপনি প্রতারিত হবেন না। তো মূল টপিকে আমরা চলে আসি। আপনি কম টাকায় এবং ভালো বেতনে বিদেশ কিভাবে যাবেন, কিভাবে যেতে পারেন, প্রতারিত হবেন না কিভাবে বিদেশ গেলে। এখন আপনাকে বলি,
কম টাকায় বিদেশ কিভাবে যাবেন, ভালো কোম্পানি এবং ভালো বেতন কিভাবে পাবেন, এর জন্য আপনার সর্বপ্রথম লাগবে শক্ত মনোবল, ধৈর্য, শ্রম, সময়। এর পাশাপাশি আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে দক্ষ হয়ে যেতে হবে। আপনি যেই কোনো কাজের ওপর দক্ষতা অর্জন করে, যেই কোনো একটি কাজের ওপর দক্ষতা অর্জন করে বিদেশ গেলেই অনেক টাকাও উপার্জন করতে পারবেন, অনেক কম টাকায় বিদেশ যেতে পারবেন এবং ভালো কোম্পানি পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতেছি, আপনি আমাদের কথাগুলো অনুসরণ করেন, আমার ভিডিওতে যেইভাবে ডিরেকশন দেওয়া হচ্ছে এই ডিরেকশনগুলো অনুসরণ করেন, ইনশাআল্লাহ আমি এতটুকু আপনাকে ভরসা দিতে পারি যে ভাইজান প্রতারণার চান্স খুবই কমে যাবে। আমি আজকের এই ভিডিওটিতে জাস্ট কয়েকটা কাজের কথা বলবো। সর্বপ্রথম সব থেকে বেশি স্যালারি একজন মূর্খ মানুষও যদি বিদেশ যায়, হোক ইউরোপ, হোক মিডল ইস্ট, সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, যদি কেউ ওয়েল্ডিংয়ের কাজের ওপর দক্ষতা অর্জন করে বিদেশ যেতে পারে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো বাংলাদেশে একজন সরকারি অফিসার যে কয় টাকা ইনকাম করে তার থেকে বেশি টাকা আপনি উপার্জন করতে পারবেন। আপনার বেশি দিন বিদেশ করা লাগবে না ভাই। ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেকেই 10 বছর, 15 বছর, 20 বছর এবং পুরো লাইফটা শেষ করে দেয় বিদেশ করতে করতে। ভাইজান আপনি বিদেশ করবেন, বিদেশ করাও প্রয়োজন আছে, আপনার জীবনটা ফ্যামিলির সাথেও উপভোগ করা প্রয়োজন রয়েছে। এর জন্য আমি আপনাকে সাজেস্ট করব, সর্বপ্রথম 1 নম্বরে যদি হিসেব করি, ওয়েল্ডিংয়ের কাজের উপর কোনো বিকল্প নেই। এই ওয়েল্ডিংয়ের কাজ শিখে যদি আপনি বিদেশ যেতে পারেন, সর্বোচ্চ 5 বছর যদি বিদেশ করেন ইনশাআল্লাহ এনাফ হয়ে যাবে আপনার জন্য। ওয়েল্ডিংয়ের কাজ সাধারণত বেতন শুরু হয় 50,000 টাকা থেকে। ইভেন সৌদি আরবে অনেকে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে এই ওয়েল্ডিংয়ের কাজের ওপর। এখন আপনি ভাবতে পারেন ওয়েল্ডিং কী এমন জিনিস? ভাইজান ওয়েল্ডিংয়ের উপর আপনার দক্ষতা নিতে হবে। যেমন ওয়েল্ডিংয়ের কিছু ক্যাটাগরি রয়েছে, 1G, 2G, 3G, 4G, আর্ক ওয়েল্ডিং, মিক ওয়েল্ডিং, টিক ওয়েল্ডিং। এই ওয়েল্ডিংগুলো শিখতে গেলে আপনার 1 মাস থেকে সর্বোচ্চ 3 মাস সময় পর্যন্ত লাগতে পারে। এই ক্ষেত্রে আপনার কিছু টাকা খরচ হতে পারে। আপনি যদি কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হন, ঢাকায় অনেক বড় বড় ট্রেনিং সেন্টার রয়েছে, সেসব জায়গায় যদি ভর্তি হন, আশা করি আপনি অল্প কিছু টাকায় এই কাজগুলো শিখতে পারবেন। আপনি 1G, 2G, 3G, 4G, আর্ক, মিগ, টিক ওয়েল্ডিং শিখতে পারবেন। এই ওয়েল্ডিংগুলো যদি শিখে আপনি বিদেশ যান, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই, শুনতে পাই সৌদি আরবে ফ্রি ভিসায় গিয়ে অনেকে না খেয়ে আছে। আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতেছি ভাই, ফ্রি ভিসায় আপনি যদি নিজেকে একজন দক্ষ ওয়েল্ডার হিসাবে নিজেকে তৈরি করে নিয়ে যেতে পারেন, আশা করি আপনি না খেয়ে মরবেন না। তো আমরা সাজেস্ট করব আপনি কোম্পানিতে যান। তারপরে আসি ইলেকট্রিক্যাল কাজ। ইলেকট্রিক্যাল সাধারণত আমরা ইলেকট্রিশিয়ান বলতে আমরা অনেক সময় বুঝি যে বাংলাদেশে ঘরবাড়ি যেই টুকিটাকি কাজ রয়েছে এই টাইপের কাজ। এই নিজেকে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান হিসাবে তৈরি করতে পারেন। আপনার মাদার বোর্ডে কাজ জানা থাকতে হবে, আপনার প্যানেল বোর্ডে কাজ জানা থাকতে হবে। আপনি যদি একজন ভালো দক্ষ ইলেকট্রিশিয়ান হয়ে কোনো কোম্পানিতে যেতে পারেন, আপনি ভালো স্যালারি পাবেন। আপনি 50,000, 60,000, 70,000 টাকা পর্যন্ত স্যালারি পাবেন। তারপরে আসি রিগিং ওয়ার্কেও মোটামুটি 40-50,000 টাকা, 60,000 টাকা পর্যন্ত স্যালারি পাওয়া যায়। আপনি মিডিল ইস্টে যদি যান, আমি কিন্তু আসলে বলতেছি মিডিল ইস্টে যদি যান এই টাইপের স্যালারি পাবেন। যদি আপনি ইউরোপে যান আপনি আরও বেশি স্যালারি পাবেন। রিগারের কাজ হচ্ছে বড় বড় ক্রেন দেখা যায়, আপনি সার্চ করবেন ইউটিউবে, বড় বড় ক্রেন দেখা যায়। এই ক্রেনগুলোতে মালামাল ওঠানামা করে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই মালামালগুলো বেঁধে দেওয়ার জন্য একটা লোক প্রয়োজন হয়, সেটাকে বলে রিগারম্যান। তা আপনি নিজেকে একজন রিগার হিসাবেও তৈরি করে যেতে পারেন। তারপর আসি স্কাফোল্ডিংয়ের কাজ। স্কাফোল্ডিংয়ের কাজ হচ্ছে সাধারণত একটা বেসমেন্ট তৈরি করে দেওয়া। অনেক উচ্চতায় একজন ওয়েল্ডার হোক বা একজন দক্ষ ওয়ার্কার, উনি ওটার ওপর দাঁড়িয়ে কাজ করবে। তো ওইখানে এমন কোনো পজিশন নেই যে ওইখানে দাঁড়াবে। তো স্কাফোল্ডারের কাজ হচ্ছে সেখানে একটা বেসমেন্ট তৈরি করে দেওয়া, কাঠ, তারপর হচ্ছে পাইপ দিয়ে। আপনি যদি না বোঝেন আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন স্কাফোল্ডিংয়ের ওয়ার্ক কি এবং কাকে বলে। আপনি যদি সাহসী হয়ে থাকেন, উচ্চতা মানে ওপরে অনেক হাইটে উঠে কাজ করার মতো মনমানসিকতা, সাহসিকতা থাকে, আপনি এই কাজটা বেছে নিতে পারেন। একেবারে শর্টকাটে আপনি 15 দিন, 20 দিন, 1 মাস এই কাজগুলো শিখতে পারবেন। তারপরে ফেব্রিকেটর বা পাইপিং ওয়ার্ক। আপনি যদি মেজারমেন্ট সম্পর্কে ভালো ধারণা রাখেন, যেমন আপনি
ইঞ্চি টেপ, মিলিমিটার, সেন্টিমিটার এই টাইপের মেন্টের উপর যদি আপনার দক্ষতা থাকে, আপনি যদি হিসাব সম্পর্কে ভালো বুঝেন, আপনি যদি লোহা লক্কর ঘষা মাজা করতে পারেন, গ্রাইন্ডিং মেশিন চালাতে পারেন, তাহলে এই কাজগুলো শিখতে পারেন। এই কাজটা শিখতে সাধারণত 3 মাস 4 মাস লেগে যেতে পারে, এটাতেও ভালো স্যালারি রয়েছে। তো এই কাজগুলো যদি আপনি শিখতে পারেন, নিজেকে যদি দক্ষ একজন ওয়ার্কার হিসাবে তৈরি করতে পারেন, তারপর যদি আপনি বিদেশ যেতে পারেন, আশা করি প্রতারিত হবেন না। খুব ভালো স্যালারিতে আপনি বিদেশ যেতে পারবেন এবং কম টাকায় যেতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি একজন শিক্ষিত পার্সন হয়ে থাকেন, আপনি লেখাপড়া করতেছেন বা শিক্ষিত, আপনি মনে মনে যদি প্ল্যানিং করে থাকেন আপনি বিদেশ যাবেন, তাহলে আপনি চাইলে এখন থেকেই আপনি প্ল্যানিং করতে পারেন। আপনি ভবিষ্যতে ডিপ্লোমা করবেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর করতে পারেন, ইলেকট্রিক্যালের উপর করতে পারেন, কিউসি ডিপার্টমেন্টের উপর করতে পারেন। মোটামুটি এগুলো 3-4 বছরের কোর্স হয়ে থাকে। এই কোর্সগুলো শিখে যদি আপনি দেশের বাইরে যেতে চান, আপনার স্যালারি শুরুই হবে 70-80 হাজার টাকা থেকে, যদি ভালো কোম্পানিতে যেতে পারেন। যারা শিক্ষিত রয়েছেন, যারা এখন রানিং লেখাপড়া করতেছেন, তাদের প্ল্যানিং রয়েছে আগামীতে সে বিদেশ যাবে, তাদের ক্ষেত্রে এটা বেটার, এটা অনেক বেটার হবে। এখন আসি আমরা কম টাকায় ভালো বেতনে ভালো কোম্পানি। আমরা তো এতক্ষণ বললাম আপনি দক্ষ হয়ে কিভাবে যাবেন, এখন আমরা বলবো ভালো বেতনে ভালো কোম্পানিগুলো কিভাবে খুঁজে পাবেন। ধরুন আপনি দক্ষতা অর্জন করলেন, আমি যে কয়টা কাজ বললাম এই কাজগুলোর উপর নিজেকে দক্ষ বানিয়ে ফেলতেন। আরও কিছু কাজ রয়েছে, পেইন্টার হতে পারে, রাজমিস্ত্রি হতে পারে, আরও কিছু সেক্টর রয়েছে যেগুলো ডিমান্ড রয়েছে দেশের বাইরে। আপনি মোট কথা দক্ষতা অর্জন করুন যেই কোনো একটা কাজের ওপর, যেই কাজগুলোর ডিমান্ড দেশের বাইরে রয়েছে। আপনি নিজেকে দক্ষ বানালেন, আপনি দক্ষ হয়ে উঠলেন। এখন আপনি খুঁজবেন কিভাবে কম টাকায় ভালো বেতনে যাবেন। আপনি গুগলে সার্চ করবেন, ফেসবুকে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন যে ধরুন আপনি একজন ইলেকট্রিশিয়ান বা আপনি একজন ওয়েল্ডার, আপনি একজন রিগার, সার্চ করবেন ওয়েল্ডারের কাজগুলোর ওপরে কারা বিদেশি লোক পাঠাচ্ছে বর্তমানে ইন্টারভিউ করিয়ে। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে বিদেশ যাবেন ইন্টারভিউ করে। আপনি বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলো খুঁজবেন, আপনি বিভিন্ন এজেন্সিগুলো খুঁজবেন, কারা ইন্টারভিউ করাচ্ছে। সেই বিদেশি কোম্পানি থেকে লোকজন বাংলাদেশে এসে ইন্টারভিউ নেবে, ডেলিগেট বলা হয় তাদেরকে। ডেলিগেটগুলো বাংলাদেশে এসে বিভিন্ন সময় ভালো ভালো কোম্পানিতে ভালো ভালো অপরচুনিটি দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিয়ে থাকে। তো আপনি খুঁজবেন, আপনি যাবেন, তাদের সাথে ফোনে কথা বলবেন, তাদের ইন্টারভিউ কত তারিখে, আপনি দেখবেন স্যালারি কত, ফ্যাসিলিটি কী, 8 ঘন্টা ডিউটি কি না, ওভারটাইম কী রয়েছে, কোম্পানির সম্পর্কে আপনি জাস্টিফাই করবেন। এই কোম্পানির সম্পর্কে গুগলে সার্চ করবেন, তাদের স্টার মার্ক কত রয়েছে, তাদের সম্পর্কে ইউটিউবে সার্চ করবেন। আপনার বন্ধুবান্ধব রিলেটিভ যদি থাকে সৌদি আরবে, কুয়েতে, কাতারে, ইউরোপে, আপনি ফোন দিবেন তাদেরকে যে ভাই আমি এই কোম্পানিতে আসতে চাচ্ছি, ইন্টারভিউ দিতে চাচ্ছি, এই কোম্পানিতে গেলে কোম্পানিটা কি ভালো হবে। তো যাই হোক, মার্কা মারা যে ভালো কোম্পানিগুলো সাধারণত তারাই বাংলাদেশ থেকে ইন্টারভিউ করিয়ে কর্মী নিয়ে থাকে। আপনি ইন্টারভিউ করবেন, পাস করবেন, আশা করি 2-2.5 লক্ষ টাকার বেশি খরচ হবে না আপনার সৌদি যেতে, কুয়েত যেতে, মালয়েশিয়া যেতে, দুবাই যেতে, গালফে যেতে, মিডল ইস্ট যেতে। ইউরোপে গেলে তো আমাদের সবারই জানা রয়েছে, ইউরোপে গেলে টাকা বেশি লাগে বাংলাদেশ থেকে, এটা এক সাইড রাখি আমরা। তো যদি আপনি মিডল ইস্টেও যান, সৌদি আরবও যদি যান, দুবাইতেও যদি যান, আপনি এইভাবে এই প্রক্রিয়াগুলো অবলম্বন করলে আশা করি ভালো বেতনে ভালো কোম্পানিতে এবং খুব কম খরচে বিদেশ যেতে পারবেন। তো আমরা যদি আপনাকে সাজেস্ট দিতে থাকি, আরও 1 ঘন্টা সাজেশন দিতে পারবো এই বিদেশের উপরে, কিভাবে কি প্রক্রিয়া অবলম্বন করলে আরও ভালোভাবে ভালো বেতনে বিদেশ যাওয়া যায়। তো যাই হোক, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার কোশ্চেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি আপনার ভাই, বন্ধু, আত্মীয় স্বজনের কাছে পৌঁছিয়ে দিন, আপনি শেয়ার করে দিন, যাতে উনি বা ওনার কোনো বন্ধুবান্ধব, কোনো আত্মীয় স্বজন বিদেশ যাওয়ার মতো যদি থাকে, আমাদের এই ভিডিওটি দেখে কিঞ্চিত পরিমাণ হলেও উপকার পাবে। আশা করি এতটুকু তো আপনারা আমাদের জন্য করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে, লাইক করে আমাদের পাশে থাকবেন। এতটুকু তো আমরা আপনাদের কাছে চাইতেই পারি। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর রাশিয়া, কিরগিজস্তান, মালয়েশিয়া সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। আমরা ইতিমধ্যে রাশিয়া, কিরগিজস্তান, মালয়েশিয়া সম্পর্কিত অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি। কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।